আসসালামু আলাইকুম। সামনে চলে আসছে হ্যাপি নিউ ইয়ার। তো হ্যাপি নিউ ইয়ারে অনেকেই সুন্দর সুন্দর ফটো কিন্তু পোস্ট করে সোশ্যাল মিডিয়ায়, ফেসবুক কিংবা ইনস্টাগ্রামে। তো এরকম ফটোগুলা কিভাবে আপনি আপনার ফেসবুকে কিংবা ইনস্টাগ্রামে এরকম হ্যাপি নিউ ইয়ারের নতুন নতুন সুন্দর সুন্দর পোস্ট কিভাবে করবেন আপনি সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে নতুন হয়ে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। চলো বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। হ্যাপি নিউ ইয়ারের ফটোগুলো এডিট করার জন্য জাস্ট আমাদের ফোনে পিক্সআর্টস অ্যাপ্লিকেশনটা লাগবে। এই অ্যাপ্লিকেশনটা দিয়ে মূলত আমরা আমাদের নিজের ফটো দিয়ে 2025 সালের এই হ্যাপি নিউ ইয়ারের ফটোগুলো আমরা এডিট করতে পারবো। এই অ্যাপ্লিকেশনটিতে আমরা প্রবেশ করব। অ্যাপ্লিকেশনটিতে প্রবেশ করলে এরকম একটি ইন্টারফেস আসবে। আমরা প্রথমেই প্লাস আইকনে ক্লিক করব। তারপরে এখান থেকে আমরা প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব। যে ব্যাকগ্রাউন্ডটা দিয়ে আমরা ফটো এডিট করব, এই ব্যাকগ্রাউন্ডটা আমরা প্রথমে সিলেক্ট করব। ওকে, ব্যাকগ্রাউন্ডটা আমরা সিলেক্ট করছি। ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করার পরে জাস্ট আমরা এখান থেকে একটু ডানে চলে যাব। এখানে দেখতেছেন অ্যাড ফটো, এখানে জাস্ট আমরা ক্লিক করে যাব। ওকে, অ্যাড ফটোতে ক্লিক করে আমরা আমাদের ফোন থেকে যে ফটোটাকে আমরা এডিট করব, যে ফটোটা দিয়ে আমরা জাস্ট এডিট করব, এই ফটোটা এখান থেকে সিলেক্ট করব। ওকে, আমরা এই ফটোটা এখান থেকে গ্যালারি থেকে সিলেক্ট করব এবং অ্যাডে ক্লিক করে দেব। তো এই ফটোটা আমরা এখানে নিয়ে আসছি। তো এই ফটোটার ব্যাকগ্রাউন্ড আমরা একদম হাই কোয়ালিটিতে রিমুভ করতে পারবো এই অ্যাপসটি দিয়ে। তো এই জন্য আপনার অন্য কোনো অ্যাপস খুঁজতে হবে না। এখানে দেখতেছেন রিমুভ বিজি, এই অপশনটিতে আপনি একবার ক্লিক করবেন। আর এখানে আবার দেখতে পাবেন রিমুভ ব্যাকগ্রাউন্ড, এখানে ক্লিক করলে আপনার ফটো ব্যাকগ্রাউন্ডটা একদম হাই কোয়ালিটিতে রিমুভ হয়ে যাবে। তো রিমুভ হয়ে গেছে দেখতেছেন। এখান থেকে আমি এই ফটোটাকে একটু টেনে ফুল করে দেব। যেখানে রাখলে আপনার ভালো হবে এই সেম পজিশনে আপনি রেখে দেবেন। তো আমি এখানে রেখে টিক মার্কে ক্লিক করে দেব। ওকে, আমার এই ফটোটা এখানে রেখে টিক মার্কে ক্লিক করে দিছি। তারপর আবারও এখান থেকে একটা পেনজি অ্যাড করতে হবে। আবারও ফটো অ্যাড ফটোতে ক্লিক করব আর গ্যালারিতে চলে আসবে। তারপরে এখান থেকে আমি আরেকটি পেনজি এখানে অ্যাড করব। সেজন্য আমি পেনজিটা সিলেক্ট করে অ্যাডে ক্লিক করব আর এটাকে টেনে একদম বড় করে নেব। ওকে, টেনে বড় করে আমি যেহেতু শীতের মৌসুমের একটা ফটো তৈরি করব, এখন যেহেতু শীতকাল, এই জন্য এটা নিচে রাখবো, তাহলে রেজাল্টটা আপনি দেখতে পাবেন। ওকে, খুব সুন্দর একটা ফিল দিচ্ছে। এখন আমি 2025-এর একটি পিএনজি অ্যাড করব। আবারও অ্যাড ফটোতে ক্লিক করব। অ্যাড ফটোতে ক্লিক করলে আপনার গ্যালারিতে চলে যাবে। তারপরে আমি এখান থেকে এই পিএনজিটা অ্যাড করব। আবারও অ্যাডে ক্লিক করব। তারপরে এটাকে একটু বড় করব। আপনি যেভাবে রাখলে আপনার ভালো হয় সেই। ওকে, আমি জাস্ট এই পজিশনে রাখবো। এখানে রাখার পরে আমি আবারও টিক মার্কে ক্লিক করে দেব। মোটামুটি কিন্তু একটা সুন্দর হয়ে গেছে। এখানে আমি আরেকটি যেহেতু আমার এটা বলছি শীতকালের একটি ফটো আমি এডিট করতেছি, যেন শীতকালে একটা ভাব থাকে, সেজন্য একটু এদিকে চলে আসবেন। দেখতেছেন এখানে স্টিকার নামে একটি অপশন আছে, ওই যে এই অপশনটি, এখানে জাস্ট আপনি ক্লিক করে দেবেন। আরেকটি ইফেক্ট আমি এখানে অ্যাড করব, সেজন্য সার্চ বারে জাস্ট আপনি লিখে দেবেন স্নাও। তো দেখতেছেন স্নাও লিখে দিছি আমি। এই এই ইফেক্টগুলো আপনার সামনে চলে আসবে। আমি প্রথম ইফেক্টটাই এখানে ইউজ করব। তারপরে এটাকে টেনে আমি আমার ফটো বরাবর একদম ফুল করে দেব, তাহলে দেখতে পাবেন অনেকটাই সুন্দর হয়ে গেছে আপনার ফটোটা। মনে হবে শীতকালে আপনি ফটোটাকে তৈরি করছেন, এরকম একটা ফিল দেবে। আমার সাবজেক্টের উপরে কিন্তু ইফেক্টটা চলে আসে। তো আমি এখানে ইরেজে ক্লিক করব। তারপরে আমার যে সাবজেক্টে চলে আসে এটাকে জাস্ট আমি একটু ইরেজ করে নেব। আমার সাবজেক্টের উপরে যে ইফেক্টগুলো আছে এটাকে একটু ইরেজ করে আমি সরিয়ে দেব। এখন কিন্তু অনেকটাই সুন্দর হয়ে গেছে। তো আমি আবার টিক মার্কে ক্লিক করব। দেখতেছেন আমার ফটোটা কিন্তু অনেকটাই সুন্দর হয়ে গেছে। তো আমি এটাকে আরেকটু ভালো ফিল দেওয়ার জন্য আমি অ্যাডজাস্টে ক্লিক করব। অ্যাডজাস্টে ক্লিক করে এখান থেকে আমি দেখব কোথায় আমার ফটোটা একটু বেটার, আমি একটু অ্যাডজাস্ট করব। আপনিও দেখবেন আপনার ফটোটা কোন জায়গায় একটু ভালো অ্যাডজাস্টিং হচ্ছে। আমার ফটো এডিট হয়ে গেছে মোটামুটি। তো আমি এখন আমি টিক মার্কে ক্লিক করব। টিক মার্কে ক্লিক করে আবারও আমি টিক মার্কে ক্লিক করব।
আপনি ফটোটা আপনার গ্যালারিতে সেভ করার জন্য টিক মার্কে ক্লিক করলে এখানে দেখতেছেন একটা অ্যারো সেভ আইকন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কিন্তু আপনার ফটোটা এরকম ইন্টারফেস আসবে। আপনি এখান থেকে সেভ টু সেভ আইকনে ক্লিক করলে কিন্তু আমার গ্যালারিতে ফটোটা সেভ হয়ে যাবে। আর ফটোটা কতটাই সুন্দর করছি দেখছেন। তো আপনিও চাইলে 1 থেকে 2 মিনিটে এরকম ফটো এডিট করে ফেলতে পারবেন 2025 হ্যাপি নিউ ইয়ারের ফটোগুলা। তো আশা করি আমি আপনাকে বোঝাইতে পারছি। আর এই ফটোটা এডিট করতে যত ম্যাটেরিয়াল লাগবে সম্পূর্ণ আমার ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, ওইখান থেকে চাইলে আপনি ডাউনলোড করতে পারেন। আশা করি আমি আপনাকে বুঝাইতে পারছি। বন্ধুরা, এই ছিল ভিডিও। যদি আমার এই ভিডিও আপনাদের একটু হলে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন, ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।